আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 4 জানুয়ারি 2025। বাংলাদেশে পালিয়ে এলেন মায়ানমারের 12 সেনা ও বিজিবি সদস্য। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জের ধরে মন্ডু থেকে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন দেশটির 12 জন সেনা ও বিজিবি সদস্য। বৃহস্পতিবার রাত 8:45টার দিকে বান্দরবানের নাইখংচুরির গুমদুম সীমান্তের 35 নম্বর পিলারের দক্ষিণ দিক হয়ে তারা বাংলাদেশ মায়ানমার সীমানার কাটাতার ও তুমরুখাল পার হয়ে তাজাবুনিয়া গ্রামে আশ্রয় নেন। বিজিবি সূত্রে জানা গিয়েছে, তাদের দেখার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বিজিবিকে খবর দেন। 34 বিজিবির অধীন তুমরু বিউপির সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে 12 জনকেই তুমরু বিউপিতে নিয়ে যান। বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি। তারা জানান, আশ্রয় নেওয়াদের কয়েকজনের গায়ে সেনা ও বিজিবির পোশাক রয়েছে, তবে কোনো অস্ত্র নেই। তারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেন বলেও এলাকাবাসীকে জানিয়েছেন। মালয়েশিয়ার উপকূলে 200 জন রোহিঙ্গা আটক। মালয়েশিয়ার উপকূল থেকে মিয়ানমারের প্রায় 200 জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শুক্রবার উত্তর পশ্চিম মালয়েশিয়ার কেদাহ রাজ্যের একটি দ্বীপ থেকে তাদের আটক করা হয়। এর পরপরই জলসীমায় টহল দ্বিগুণ করেছে মালয়েশিয়ার কোস্টগার্ড। স্থানীয় ইংরেজি দৈনিক দ্য স্টার জানিয়েছে, মিয়ানমার থেকে প্রায় 200 জন রোহিঙ্গা শরণার্থী লাঙ্কাও উপকূলে এসেছে। কোস্টগার্ডের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শুক্রবার ভোর রাতে লাঙ্কাও রিসোর্ট দ্বীপের একটি সমুদ্র সৈকতে নৌকাটি আসে। পরে পুলিশ সেখান থেকে মিয়ানমারের 196 জন নাগরিককে আটক করেছে। কোস্টগার্ড একটি বিবৃতিতে বলেছে, কোস্টগার্ডের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমুদ্রে নথিভুক্ত মিয়ানমারের অভিবাসীদের বহনকারী আরও 2টি নৌকা রয়েছে, তবে তাদের সঠিক অবস্থান এখনও অজানা। মালয়েশিয়ার কোস্টগার্ডের মহাপরিচালক মোহাম্মদ রোসলি আবদুল্লাহ জানিয়েছেন, কর্তৃপক্ষ লাঙ্কাও এবং সীমান্ত এলাকায় উত্তর জলসীমায় টহল দিচ্ছে ও নৌকাগুলো শনাক্ত করার জন্য বিমান নজরদারির ব্যবস্থা করেছে। অভিবাসী বহনকারী নৌকাগুলোর প্রতিনিধি শনাক্ত করতে কোস্টগার্ড থাই কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করছে।